চট্টগ্রামে কাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী শন টেইট। নাহিদ রানার ওপর পূর্ণ আস্থা পেস বোলিং কোচের। Nahid is a smart guy. What I really enjoyed about this series so far was the last match is Yorkers. That sort of brings back the days of Waqar Younis. জাতীয় দলে সুযোগ পেয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান সাকলাইন। টি-20 বিশ্বকাপ বিবেচনায় নতুনদের সুযোগ দেয়া বোর্ডের সাহসী সিদ্ধান্ত, মন্তব্য সাবেকদের। অবহেলায় পড়ে থাকে স্টেডিয়ামগুলোতে সংস্কারের জন্য এনএসসি-কে আহ্বান বিসিবির। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা। মাঠটিকে কিভাবে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করা যায় সেটা নিয়ে কাজ করছি। বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এগুলি অনেক সহায়ক হয়ে যাবে। বাংলাদেশের কোচ হতে আবেদন করা 250 কোচের সংক্ষিপ্ত তালিকার কাজ শুরু বাফুফের। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রাধান্য পাবে হামজা সমিতদের মতামত। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ড্র অনুষ্ঠিত। হ্যাট্রিক শিরোপার মিশনে এবারও ভারতের গ্রুপে বাংলাদেশ। 25 মে গোয়ায় শুরু 6 দলের টুর্নামেন্ট। শুরুতে ক্রিকেট, বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। চট্টগ্রামে সিরিজ জয়ের পরীক্ষা টাইগারদের সামনে। তৃতীয় ওয়ানডেতে নামার আগে আত্মবিশ্বাসী ফিল সিমন্সের দল। নাহিদ রানাকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন পেস বোলিং কোচ শন টেইট। পেস ইউনিটের স্তুতি ঝরেছে প্রতিপক্ষ শিবিরের কণ্ঠেও। সাগরিকায় তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু সকাল 11টায়। আরও জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। আনকোরা দল নিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমকে দেয় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। সে কারণেই কিনা সাগর পাড়ের স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে প্রচণ্ড খরতাপের মধ্যেও টাইগাররা অনুশীলন ছিল খুব সিরিয়াস। দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন সৌম্য তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে এ মাঠে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল 2024 সালের মার্চে। সেই সিরিজ জিতেছিল টাইগাররা। এবারও একই ভেন্যুতে সিরিজ মীমাংসার ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেস সেনসেশন নাহিদ রানার প্রশংসা করেন শন টেইট। বৈরী আবহাওয়াতে টানা ম্যাচ খেলতে রানা প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের ক্রিকেটের জন্য নাহিদকে সম্পদ বলেও মনে করেন টেইট। নাহিদের যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ইয়র্কার। আমাকে ওয়াকার ইউনুসের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তা। ফাস্ট বোলার আসবে, টপ অর্ডারের উইকেট নেবে, লেজের ব্যাটসম্যানদেরও ফিরিয়ে দেবে। আমি এটা পছন্দ করি ব্যক্তিগতভাবে। দীর্ঘদিন ধরেই সাগরিকা স্টেডিয়ামের মাঠটির আউটফিল্ড পর্যাপ্ত পানির অভাবে ধূসর, যার সরাসরি প্রভাব ফেলছে ঘাস ও সামগ্রিক রক্ষণাবেক্ষণে। তবে সংবাদ সম্মেলনে মাঠ উইকেট নিয়ে বেশ ইতিবাচক মূল্যায়ন করেছেন শন টেইট। উইকেটটা একটু ভিন্ন মনে হচ্ছে, ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমি পিচ বিশেষজ্ঞ নই, তবে ভালোই দেখাচ্ছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হয়, মাঝে মাঝে বল নিচু হয়ে থাকে। দলের মূল খেলোয়াড়দের ছাড়াও সফরে এসে বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে আসার আগে যেখানে সবাই স্পিন খেলার প্রস্তুতি নিয়ে রাখে, সেখানে এবার নিউজিল্যান্ড দলকে পড়তে হচ্ছে টাইগারদের পেস আক্রমণের মুখে। পেসারদের আধিপত্যের কথা স্বীকার করলেন নিউজিল্যান্ড দলও। বাংলাদেশের বর্তমানে খুব ভালো একটি পেস ইউনিট এবং কিছু বিশ্বমানের বোলার আছে। গত ম্যাচে নাহিদ রানা দারুণ বল করেছে। আবার মোস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছে। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। সাগর পাড়ের মাঠে বাংলাদেশ ওয়ানডে খেলেছে 31টি, জিতেছে 19টি এবং হেরেছে 12টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে একটি, সেটা 18 বছর আগে। 2008 সালে সেই ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফফার সাকলাইন। অধিনায়ক লিটন দাসের কাছ থেকে পেয়েছেন শুভকামনা। লাল সবুজের জার্সিতে সেরাটা দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান 28 বছর বয়সী ক্রিকেটার। মোস্তাফিজ তাসকিনদের বিশ্রামে পাওয়া সুযোগটা কাজে লাগাতে চান তিনি। এদিকে সাকলাইন রিপনদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সুযোগ দেয়াকে বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সাবেক নির্বাচক হান্নান সরকার। 2028 সালের টি-20 বিশ্বকাপের আগে দলের জন্য শক্তিশালী পেস বোলিং অ্যাটাক তৈরিতে বড় ভূমিকা রাখতে পারবেন এই ক্রিকেটাররা, এমনটাই আশা তার।
রাজশাহীতে বিসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে ব্যস্ততার মাঝেই পেয়েছিলেন স্বপ্ন পূরণের খবরটা। লাল সবুজের জার্সিতে খেলার খবর পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অন্য সবার মতো বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে নয়, বরং সাকলাইনের শুরু হয়েছিল টেপ টেনিস ক্রিকেট দিয়ে। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 দলে সুযোগ পেয়ে। বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর অধিনায়ক লিটন দাস ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাকলাইনকে। এ অনুভূতি তার কাছে বিশেষ। বাবা নেই, মা ভালোবেসে পরামর্শ দিয়েছেন পা যেন সবসময় মাটিতেই থাকে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেমন একটা সুযোগ দিয়েছেন। ফোন দিয়েছিলাম, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকি, অনেক লম্বা যেতে হবে, সুযোগ যেতে এসেছে কাজে লাগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। গত বছর এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। পেস বোলিংয়ের পাশাপাশি দ্রুত গতিতে রান তোলাতেও পারদর্শী সৈয়দপুরের এই ক্রিকেটার অভিষেক স্মরণীয় করে রেখে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান। মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা মাঠে প্রমাণ করতে চান 28 বছর বয়সী এই ক্রিকেটার। মুখিয়ে আছেন মুস্তাফিজের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ারের জন্য। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়ার। যেহেতু বড়বারে নেই তো চেষ্টা করবো ওনাদের জায়গাটা ফুলফিল আপ করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় শিষ্যের জাতীয় দলের সুযোগ পায় গর্বিত নর্থ জোনের কোচ হান্নান সরকার। টি-20 দলে মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো নতুনদের বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। তার বোলিং ভেরিয়েশন বা তার বোলিংয়ের যে অ্যাবিলিটি, সেটার সঙ্গে ব্যাটিংয়ের এই যে কিছু পাওয়ার হিটিং অ্যাবিলিটি, সেটা ইনক্লুড হয়েই কিন্তু টিমে ইনক্লুড করা। সো আমার মনে হয় যে ভালো একজন অলরাউন্ডার অপশন হিসেবে সে নিজেকে ডোমেস্টিক ক্রিকেটে প্রমাণ করেছে। এখন আমরা অপেক্ষায় যে আসলে ইন্টারন্যাশনাল কেমন করে সেটা দেখতে হবে। যেই পারফরমেন্সের কারণে আজকে দলে চান্স পেয়েছেন, সেই পারফরমেন্সটার সঙ্গে আমি খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম, যেহেতু বিপিএলের পারফরমেন্সটা এখানে কাউন্ট করা হয়েছে। সো অবশ্যই তো ভালো লাগা কাজ করে। 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ সামনে রেখে বোর্ডের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন হান্নান সরকার। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের হাতে 2 বছর প্রায় সময় রয়েছে। সো সেই জায়গা থেকে এখন কিছু জায়গায় হয়তো চিন্তাভাবনা সিলেক্টররা করা শুরু করেছেন ফর লং রানে। এটা একটা রাইট সিদ্ধান্ত আমার জায়গা থেকে, যদি আমি বলি অ্যাজ এ কোচ বলেন, ফরমার সিলেক্টর বলেন, সেই জায়গা থেকে আমার মনে হয় খুব ভালো একটা মুভ। অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামগুলোতে সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে আহ্বান জানিয়েছে ক্রিকেট বোর্ড। বুধবার এনএসসিতে মিটিং করেছেন বিসিবি কর্মকর্তারা, যেখানে মূল আলোচ্য ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার। জুলাইয়ে ওই ভেন্যুতে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির, তবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে সময় লাগবে 1 বছরেরও বেশি, জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস কমিটির প্রধান। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি উত্থাপন করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রিকেট বোর্ড কর্তারা বুধবার ভেন্যু সংস্কারের বিষয়ে এনএসসির সঙ্গে বিসিবি গ্রাউন্ডস কমিটির বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। বিএনপি সরকার গঠনের পর সুদিন ফিরতে শুরু করেছে শহীদ চান্দু স্টেডিয়ামের। রাজনৈতিক কারণে চরম অবহেলিত থাকা ভেন্যুটি এরই মধ্যে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি কর্তারা। সবশেষ 2 দশক আগে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া স্টেডিয়ামকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছেন নীতি নির্ধারকরা। আনফরচুনেটলি 2007 সালের পরে এখন পর্যন্ত এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। লাইটগুলি খুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার থেকে শুরু করে মাঠের অবস্থা অত্যন্ত করুণ এবং গ্রাউন্ডস ইকুইপমেন্ট অনেক কম এখানে এবং অনেক অকেজো অবস্থায় পড়ে আছে। এই মাঠটিকে কিভাবে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে কাজ করছি। বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এগুলি অনেক সহজ হয়ে যাবে। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের ম্যাচ দিয়ে প্রায় 16 বছর পর বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা ফেরে বগুড়ায়। এছাড়া জাতীয় লিগেরও বেশ কিছু ম্যাচ হয়েছে সেখানে। বছর দেড়েকের মধ্যে সিনিয়র পর্যায়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানোর ব্যাপারেও আশাবাদী বিসিবি, তবে তার আগে রয়েছে ঘরোয়া ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ। স্টেডিয়ামের শেডের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের আলোচিত মাটি চুরি ইস্যুতে শিগগিরই গঠন করা হবে তদন্ত কমিটি। এটার একটি সুষ্ঠু তদন্ত করার জন্য আগামী বোর্ড মিটিং এ আমি এটা তুলব, যাতে একটি তদন্ত কমিটি গঠন করে সত্যটা উদ্ঘাটিত হয়। ফতুল্লা, খুলনা ও রাজশাহীর মতো স্টেডিয়ামগুলোর সংস্কার কাজে এগিয়ে নিতেও এনএসসিকে অনুরোধ করেছে বিসিবি।
নারী ক্রিকেটারদের সুখবর দিল তামিম ইকবালের অ্যাডহক কমিটি। আন্তর্জাতিক সিরিজে অগ্রাধিকার দেয়া হবে ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। রাজশাহীতে ভেন্যু পরিদর্শন শেষে জানিয়েছেন কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমদ। অগ্রাধিকার ভিত্তিতে ভেন্যুর সংস্কার করার পরিকল্পনা তামিম ইকবালদের। তবে বিপিএল এর ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব তুলে দিলেন নির্বাচিত বোর্ডের কাঁধে। বিসিবির দায়িত্ব পেয়ে ব্যস্ত সময় পার করছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। নীতি নির্ধারণী পর্যায়ে আনা হচ্ছে নানান রদবদল। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। নারী ক্রিকেটারদেরও দেয়া হচ্ছে নানান সুযোগ সুবিধা। বাড়ানো হয়েছে বেতন ভাতা। সাবেক অধিনায়কদের দেয়া হয়েছে ক্যাপ্টেন্স কার্ডের সম্মাননা। এবার আরও এক সুখবর নারী ক্রিকেটারদের জন্য। আন্তর্জাতিক সিরিজগুলোর সিকিউরিটি লিয়াজু অফিসার কিংবা সমন্বয়কের দায়িত্বে অগ্রাধিকার দেয়া হবে ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। প্রত্যেকটা আন্তর্জাতিক বা ডোমেস্টিক ম্যাচে আমরা সবসময় কিছু লিয়াজন অফিসার বা সিকিউরিটি লিয়াজন অফিসার নিয়োগ দিয়ে থাকি। সবসময় আমরা এসএলও নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে দিয়ে থাকতাম, কিন্তু আমরা এখন একটা পাইলট প্রকল্প হিসাবে একটা প্রজেক্ট চালু করেছি বিসিবি সিকিউরিটি বিভাগ থেকে, যে নারী ক্রিকেটাররা বা ক্রিকেটের সাথে যে নারীরা জড়িত ছিল, সেটা হোক আন্তর্জাতিক বা বিভাগীয় বা লিগ হিসাবে, তাদেরকে আমরা এখন পাইলট ফেজে এসএলও হিসাবে নিয়োগ দিচ্ছি। ভেন্যু নিয়ে দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো হাতে নিয়েছে অ্যাডহক কমিটি। রাজশাহী, বগুড়ার মতো মাঠগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের কাজ সারতে চায় বিসিবি। কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। তবে বিপিএল নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বর্তমান অ্যাডহক কমিটির। বরং ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ভাগ্য নির্বাচিত বোর্ডের কাঁধে তুলে দিলেন সাইদ ইব্রাহিম আহমদ। বিপিএল নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা, আপনারা জানেনই, একটা অ্যাডহক বেসিসে এসেছি, তো আমরা দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে। কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক কাজ আমরা শুরু করে দিয়ে দিতে যাচ্ছি। জুনের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।